আনি বাজারে যাও তুই তরকারি নিয়ে এসো গে আলু ঝাল টমেটো যাও বাজারে যাও। মুখে ঝুড়ি নিয়ে একা একা বাজারে যাচ্ছে কুকুর, এমন একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন তৈরি করেছে। রানী নামের কুকুরটিকে নিয়ে চলছে নানা চর্চা, তবে অনুসন্ধানে বেরিয়ে এসেছে ভিন্ন চিত্র। একা একা নয়, বরং মালিকের নির্দেশ ও উপস্থিতিতেই চলে রানীর এই তথাকথিত বাজার করা। যশোরের মনিরামপুর কোমলপুর গ্রাম, এই গ্রামের জেলেপাড়ায় বাস রানী নামের 6 মাস বয়সী জার্মান স্প্রিস প্রজাতির এক কুকুরের। মালিক নির্মলের দাবি, মাত্র 4 মাসের প্রশিক্ষণে রানী এখন তুখর। নানা কসরতের পাশাপাশি বাজার করা, মেয়ের খেলার সাথী হওয়া সবই নাকি একাই সামলায় এই চতুষ্পদ প্রাণী। সোশ্যাল মিডিয়ায় এমন গল্প ছড়িয়ে পড়ায় ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে। আমার এটা অনেক আনন্দ লাগে। যদি বলেন কেন ভাইরাল হওয়া কিন্তু চারটিখানি কথা না। আমি মরে যাব, আমার ফ্যামিলি মারা যাবে, এও রানিও মারা যাবে, কিন্তু ভাইরাল তো থেকে যাবে আজীবন। তাহলে সেটাই বেটার না, সেটা তো হচ্ছে গুড লাক। আমার বাবা যেহেতু প্রতিদিন ওকে হাটে নিয়ে যায়, যখন বাজারে যতক্ষণ না বাড়ি আসবে ততক্ষণ আমি ঘুমাই না। আমি ওকে প্রশিক্ষণ দিই, লাঠির পথে হাঁটা, কাম পড়লে আসা, গো বললে যাওয়া, সিট বললে বসা, পজিশন বললে মাথা চাও, এইসবগুলোই আমি আর আমার বাবা শিখেছি। তবে ক্যামেরার আড়ালে গল্পটা কিছুটা ভিন্ন। সরজমিনে গিয়ে দেখা যায় রানী আসলে একা বাজার যেতে পারে না। মালিক নির্মল বাইসাইকেলে করে সামনে এগোলে তবেই তাকে অনুসরণ করে রানী। পথে ঝুড়ি ফেলে চলে যায় অন্যদিকে, ফের তাকে গুছিয়ে দিলে পিছু নেয়। এজন্য দৃশ্য ধারণের আগে নির্মল সত্য দেন, তার আগে আগে যাওয়ার দৃশ্যটি ভিডিও করা যাবে না। কেবল রানী ঝুড়ি মুখে নিয়ে যাওয়ার অংশটুকুই ক্যামেরাবন্দি করতে হবে। স্থানীয় বাসিন্দা এবং দোকানদাররাও বিষয়টি জানেন, তারা একে স্রেফ নাটক হিসেবেই দেখছেন। একা একা আসে না, নির্মল আসলে সাথে সে আসে। নির্মল থাকলে আমরা বাজার দিই এবং বাজার সে নেয়। কুকুর বাজার করতে যায়, কিন্তু নির্মল কাকা গিল্লিটাই যায়, আর না হলে হেঁকা গেলে অন্য কুকুরে ধরে কামড়ায়। একা একা আমি কোনো জাতি দেখিনি, ওর সাথে নির্মল যায়, তাই ওই গালাকি ও সাইকেলে আসে, গালাকি তরকারি নিয়ে আসে। ফেসবুকে সবাই বলতেছে বাড়ি থেকে স্লিপ লিখে দিলে একা একা বাড়িতে চলে যায়, বাজার করে নিয়ে আসে। না না, এটা মিথ্যা কথা। বাড়ির থেকে নির্মল চলে যায়, ওর বছর 5 যায় বাজারে, এটাই আমি দেখেছি আর কি। একা একা আমি আমি দেখিনি, আমার সামনে কোনোদিন পড়িনি আর কি। দোকানে যায় ওই কুকুরের পিছনে থাকে, ও কুকুরের কাছে কুকুর ও যা বলে সেটাই কুকুর শোনে। সাথে লোক যেতে হয়, নাইতেই তো হবে না, অন্য সাইডে কুকুর তো মেরে ফেল দেবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরঞ্জিত এই গল্প প্রচার করে নির্মলের ব্যক্তিগত প্রচার ছাড়া কোনো লাভ হয়নি। তবে নির্মলের বিশ্বাস, কুকুর রানী আসার পর থেকেই তার ভাগ্য বদলেছে। 10 লাখ টাকার ঋণ শোধ করেছেন, এমনকি নতুন বাড়ি তৈরির স্বপ্নও দেখছেন তিনি। 10 লক্ষ টাকা সুদি টাকা দিন আসছিলাম, মানে বাইল বাচ্চা নিয়ে পলায় যাওয়ার মতো হয়েছিলাম। তাই এর কেনার পরে দেখি আমার যে কোনো উচিলায়, ঈশ্বরের উচিলায়, মানে কি এর উচিলায় হয়তো আমার যে এখন ভালো ইনকাম, আমি দিনাদায় ক্লিয়ার একদম ইনকামের সোর্সে। এরে আনার পরে এরে ধরেন এত মূলত কাঁচা গোশ খায়, তা কতটুক খাবে? হাফ কেজি, 1 কেজি, 2 কেজি খাবে, খাক অসুবিধা কি? এর উচিলায় যদি আমার যদি 3 কেজি যদি 5,000 ইনকাম হয়, তো এ যদি 1,000 খায়, সেটাই ভালো না? সোশ্যাল মিডিয়ার যুগে অনেক সময় প্রচার ও বাস্তবতার ফারাক থাকলেও মালিকের প্রতি রানীর এই আনুগত্য আর মুখে ঝুড়ি নিয়ে দাঁড়ানোর দৃশ্য কিন্তু ঠিকই গ্রামবাসীর বিনোদনের খোরাক জোগাচ্ছে। কারণ রানী আর 10টা কুকুরের চেয়ে কিছুটা বেশি বাধ্য। সময় সংবাদ, যশোর।